আমাদের প্রিয় নবী, শ্রেষ্ঠ নবী, মহানবী, যে নবীর এত বড় মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন যে আমি হলাম রব্বুল আলামিন আর আমার নবী হলেন রাহমাতাল লিল আলামিন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি মুসলিম ইকরাম, মাহশরের দিনে আপনার নবী, আমার নবী, প্রিয় নবী, তিনি সিজদায় পড়ে কাঁদতে থাকবেন। তাদের জন্যই তিনি অনুনয় বিনয় করে আল্লাহর দরবারে আরাধনা করবেন। যারা যেই নবীর পথ এবং মতকে অনুসরণ করে জীবন নামের রেলগাড়িটা পাড়ি দিয়ে আখিরাতের জগতে যারা পাড়ি জমিয়েছেন, তাদের জন্য আল্লাহর নবী মুসিবতের দিনে শাফায়াতের কান্ডারি হয়ে যাবেন। বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি মুসলিম ইকরাম, আল্লাহর নবীকে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 1,24,000 পয়গম্বর অথবা তার চাইতে অধিক নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জগতে পাঠিয়েছিলেন, তাদের অসংখ্য গণিত উম্মত রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার উম্মতগুলোকে কিভাবে যাচাই বাছাই করে আপনি জান্নাতে নিয়ে যাবেন? আপনার আমার প্রিয় নবী, শ্রেষ্ঠ নবী, শেষ নবী, তিনি বললেন, ওগো আয়েশা, তুমি জানো না আমার যারা উম্মত হবে, উম্মতে মুহাম্মাদি আখির জামানার যারা উম্মত হবে, ফি আসারিল উযুই গায়রিল মুহাজ্জিলিন, আমি তাদেরকে দেখলেই বুঝতে পারবো, আমি তাদেরকে দেখলেই চিনতে পারবো। তাদের অজুর অঙ্গগুলো ঝকমক ঝকমক করতে থাকবে, স্বর্ণের মতো চিকচিক করতে থাকবে। আমি দেখেই বুঝে নিব এগুলো আমার আখিরি জামানার উম্মত। আমি ডানা ধরে ধরে, তাদের বাহু ধরে ধরে তাদেরকে জান্নাতে নিয়ে যাব। বলুন আলহামদুলিল্লাহ। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবী আরো জানিয়ে দিলেন, ওগো আয়েশা, তুমি কেন বোঝো না বিশাল ময়দান ভর্তি যদি অসংখ্য গণিত কালো ঘোড়া থাকে, সেই কালো ঘোড়ার মধ্যে যদি একটা সাদা চিতলা ঘোড়া ছেড়ে দেওয়া যায়, ওগো আয়েশা, বলো বলো বলো, অসংখ্য গণিত লক্ষ কোটি ঘোড়ার মধ্যে ওই সাদা চিতলা ঘোড়ার মালিক বেছে নিতে পারবে কিনা? আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সকল ঘোড়াই যদি কালো হয়, তার মধ্যে একটা ঘোড়া যদি সাদা চিতলা হয়, তাহলে অনায়াসে সাদা চিতলা ঘোড়ার মালিক পেয়ে যাবে। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী বললেন, আয়েশা, নিশ্চয়ই যারা অজু অবস্থায় জীবন যাপন করে, অজু ছুটে যায় আবার অজু করে, অজুর সহিত জিন্দেগি যাপন করতে চায়, ওগো আয়েশা, জেনে রাখো, জেনে রাখো, ফি আসারিল উযুই গায়রিল মুহাজ্জিলিন, কিয়ামতের ময়দানে আমি ওই সাদা চিতলা ঘোড়ার মতো তাদের অজুর অঙ্গগুলো দেখেই চিনিয়ে তাদের ডানা ধরে ধরে নিয়ে জান্নাতে যাব। বলুন আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলে যায় না আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি মুসলিম ইকরাম, এই জন্য রাসূলের প্রতি ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান সদা সর্বদাই রাখতে হবে। আর যদি সদা সর্বদাই সম্মান, ভক্তি, শ্রদ্ধা রাখতে পারেন, আপনার আমার নবী কিয়ামতের ময়দানে আমাদের ছাড়া জান্নাতে যাবেন না। বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি মুসলিম ইকরাম, আজকে পবিত্র জুম্মার দিনে খুতবার আলোচ্য বিষয় মূলত হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লান তানালাল বিররা হাত্তা তুনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লান তানালাল হাত্তা বিররা তুনফিকুন,
ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না।